السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Allah Subhanahu wa ta'ala শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় শামিল করেছেন। পবিত্র জুমআত মুবারকের নিয়ামত হাসিল করা তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। दुरूद सलाम या नबी रसूल आमी सल्लल्लाहु अलैहि वसल्लम दुआए कदम मुबारक है जे प्यारा नबी रसूल आमी सल्लल्लाहु अलैहि वसल्लम की सृष्टि ना करे अल्लाह रब्बुल आलामीन आकाश जमीन और পৃথিবীর যত কিছু আছে আগুন বাতাস পানি মাটি কিছু সৃষ্টি করতেন না সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা ওই বিদাতর কষ্টে বেশি আমরা খুশি লাগা খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একবার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন অগণিত অসংখ্য নিয়ামত পৃথিবীর যে দিকে আমরা লক্ষ্য করি না কেন যে দিকে আমরা তাকাই না কেন আমরা যে বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো একটি নিয়ামত যদি আল্লাহ আমাদের জন্য বন্ধ করে দেন তাহলে আমাদের বাঁচাটা কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক কি না কথা? যা আমরা ভোগ করতেছি সবই কি আল্লাহ নিয়ামত। আগুন বলেন পানি বলেন বাতাস বলেন সমুদ্র চন্দ্র সূর্য গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সবকিছুই আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যখন আল্লাহর কোন নিয়ামত ভোগ করব তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। ভোগ করার পর কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে সব অবস্থায়, সুখে দুঃখে বিপদে আপদে বাধা মুসিবতে সর্বাবস্থায় আমরা কাজ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমরা ছোট্ট একটা নিয়ামত, সেই নিয়ামতটা হচ্ছে সুপেয় পানি। এই পানির মতো নিয়ামতটা আমি বেছে নিয়েছি আজকে আপনাদের সম্মুখে উল্লেখ করব। পানি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে হাজির পবিত্র কোরআনের আলোচনা সেই বোঝা যায় যে পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথমে আপনি সেগুলো ইখতিলাফ বিষয় কি বিষয়? এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ হয়েছে। তো হাদিস রয়েছে। আর আমি যে বিষয়টা আজকে তুলে ধরব, পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন এই ব্যাপারে কোরআন রয়েছে। তবে পানিও কথা হচ্ছে যে পানিও সৃষ্টি হয়েছে নবীর নূর মুবারক দ্বারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে পানি থেকে সবকিছু সৃষ্টি, কিন্তু আবার অন্য হাদিস প্রমাণিত হয় যে পানিটা সেই পানিটা সৃষ্টি হয়েছে নবীর নূর থেকে, নূরের সিনায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সেটা ঈদে মিলাদুল আলোচনা, এই নবীর ব্যাপারে আলোচনা পাবেন। নবীর নূর মুবারককে সার থেকে পাক করা হয়েছিল। তো সেটা বিস্তারিত বর্ণনা হয়েছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন মাজিদের সূরা নূরের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন والله خلق كل دابة من ماء। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন والله خلق كل دابة من ماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সব সৃষ্টি
পানি থেকেই করা হয়েছে। পানি থেকে সকল জীবের সৃষ্টি করা হয়েছে। কি থেকে? পানি থেকে সকল জীবের সমস্ত জীবকে সৃষ্টি করা হয়েছে। যেমন মানুষ বলেন, পশু পাখি বলেন, যা কিছু রয়েছে সব কিছু পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহ কুরআন বলতেছে, পানিকুম মাইয়ামশি আলা মাতনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল জীব সৃষ্টি করেছেন, এদের মধ্যে কত জীব রয়েছে যেগুলো পেটের উপর ভর দিয়ে চলে। কিসের উপর ভর দিয়ে চলে? পেটের উপর ভর দিয়ে চলে। যেমন সাপ, সে কিসের উপর ভর দিয়ে চলে? পেটের উপর ভর দিয়ে চলে। কচ্ছপ, সেটা যদি পা দিয়ে চলে কিন্তু পেটের উপর ভর দিয়ে চলে। পেটের উপর ভর দিয়ে চলে কিন্তু সেটা খাওয়া হয়ে শুরু হয়ে নামতে পারে না। সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ এগুলো পেটের উপর ভর দিয়ে চলে। কিসের উপর? পেটের উপর ভর দিয়ে চলে। ومنهم من يمشي على رجلين, আবার ওর কাছে দুই পা দিয়ে চলে। কয় পা দিয়ে চলে? দুই পা দিয়ে চলে। যেমন মানুষ আমরা কয় পা দিয়ে চলি? আমরা দুই পা দিয়ে চলি। হাঁস, মুরগি তারা কয় পা দিয়ে চলে? দুই পা দিয়ে চলে। পাখি কত কয় পা দিয়ে চলে? দুই পা দিয়ে চলে। মানুষ, পাখি এরা দুই পা দিয়ে চলাচল করে। আবার আল্লাহ বলেছেন, ومنهم من يمشي على أربعين, আর আল্লাহর কত প্রাণী রয়েছে তারা চার পা দিয়ে চলে। যেমন গরু, মহিষ, ঘোড়া, গাধা, এই ধরনের যে চতুষ্পদ জন্তু রয়েছে এরা চার পা দিয়ে চলাচল করে। কিন্তু এদের সব কিছু কি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? পানি থেকে সৃষ্টি করেছেন। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর মতো শক্তি কি পৃথিবীর কারো আছে? না। আমরা তো কত ক্ষেত্রে শক্তি দেখাই, একটু ক্ষমতা পাইলেই কত শক্তির বাহাদুরি না করে ঠিক বলে। কিন্তু মূল শক্তি কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে। যতই বান্দা তুমি বাহাদুরি করো না কেন, তোমার শক্তি কিছুই থাকবে না। তোমার এই শক্তি ধ্বংস করার জন্য আল্লাহর একটা সেকেন্ড, একটা মুহূর্তের প্রয়োজন হয় না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পানি থেকে সমস্ত জীব সৃষ্টি করেছেন। এই জীবগুলোর মধ্যে, এই প্রাণীগুলোর মধ্যে কিছু আছে তারা পেটের উপর ভর দিয়ে চলে। যেমন সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ। কিছু আছে দুই পায়ের উপর ভর দিয়ে চলে, যেমন মানুষ, পাখি। আর কিছু আছে চার পায়ের উপর ভর দিয়ে চলে, সেটা হচ্ছে কি? তারা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু যেগুলো সেগুলো চার পায়ের উপর ভর দিয়ে চলে। আর আল্লাহ বলেছেন, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা কিছু ইচ্ছা আছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তিনি তাই সৃষ্টি করেন। আর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পানি থেকে সৃষ্টি করেছেন, ওই পানির গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? এই পানি একটা মূল্যবান বস্তু, পানি একটা মূল্যবান সম্পদ। আল্লাহ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে তিন ভাগ করেছেন। কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। এক ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বায়ু তৈরি করলেন। তাহলে পানি থেকে আল্লাহ বায়ু তৈরি করলেন। ওই বায়ু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যে ফেরেশতারা বাতাসের তৈরি, ফেরেশতারা কিসের তৈরি?
নূরের তৈরি। নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। কিন্তু এই নূর তৈরি থেকে পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে তিন ভাগ করলেন। এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন, এক ভাগ আল্লাহ বায়ু তৈরি করলেন। ওই বায়ু থেকে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। আর দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আগুন তৈরি করলেন, আগুন বানাইলেন। কি বানাইলেন? দ্বিতীয় ভাগ পানি দ্বারা আল্লাহ আগুন বানাইলেন। ওই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতিকে তৈরি করলেন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাইলেন। ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ বানাইলেন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আয়াতে কোরআন থেকে আমি আলোচনা করছি, কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোন জায়গায় বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, কোন জায়গায় বলেছেন শুক্র বিন্দু থেকে, অর্থাৎ মানুষের সৃষ্টিকে আল্লাহ এক এক জায়গায় এক এক রকম উপমা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকে এটা বলতে চাচ্ছি পানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে পানির অপর নাম হচ্ছে কি? জীবন। পানিকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পানির গুরুত্ব কোরআন মাজিদে তুলে ধরেছেন, আমরা মানুষ হিসেবেও ওই পানিকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? পানির অপর নাম কি? জীবন। জীবন থেকে আমরা যে পানি ব্যবহার করি, পানি ব্যবহার করি না আমরা, এই পানি খাওয়ার ক্ষেত্রে আমরা অপচয় করি, ওযু করার ক্ষেত্রে আমরা অপচয় করি, গোসল করার ক্ষেত্রে আমরা অপচয় করি। কিন্তু না, এই অপচয়টা ইসলাম সমর্থন করে না। পানির অপচয় রোধ করতে হবে, কারণ এই পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুলকের 30 নম্বর আয়াতে বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, তোমরা লক্ষ্য করো যে তোমাদেরকে আমি যে পানি দিয়েছি, ভূগর্ভ থেকে পানি, ভূগর্ভ থেকে আমি তোমাদেরকে যে পানি দিয়েছি, গাওরান তাকে আমি ভূগর্ভের মধ্যে আমি বিলীন করে দিই। তোমরা এই নলকূপ কূপের মধ্যে থেকে বা টিউবওয়েল থেকে যদি তোমরা এই পানি যদি উত্তোলন করতে না পারো, হ্যাঁ, তাহলে তোমাদের অবস্থা কি হবে? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন পানির গুরুত্ব তুলে ধরেছেন যাতে করে আমরা পানির অপচয় না করি। পানির অপর নাম জীবন। পানি পান করতে হবে। পানি পান করার সময় কিছু আদব রয়েছে দামি। পানি পান করা যাবে না, বিশেষ করে যন্ত্রকূপের পানি যখন আমরা পান করবো কেবলাকে দাঁড়িয়ে পান করবো। আর স্বাভাবিক অবস্থায় যখন আমরা পানি পান করবো, পানি পান করার সময় আমরা বসে পান করতে হবে। পান করার সময় আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আর পান করার শেষে কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি যখন ট্যাপের মতো ওযু করবেন, আপনি সেক্ষেত্রেও পানি ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি পানি ছেড়ে দিয়ে মানুষের সাথে গল্প গুজব করলেন, এক্ষেত্রে পানি দূর করে নষ্ট হতেছে। বা মসজিদের টাঙ্কি অনেকে চালিয়ে দিয়ে বাড়ির টাঙ্কি চালিয়ে যাতে বিভিন্ন দিকে চলে যাবেন, আপনি টাঙ্কি ঘুরে মোটর চলে টাঙ্কি ঘুরে পানি পড়ে একাকার হয়ে যাচ্ছে, এই পানিগুলো অবশ্যই হচ্ছে। এই পানি যখন আমার সাথে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা সর্বাবস্থায় পানি যেন অপচয় যেন না হয় সেদিকে আমরা দৃষ্টি রাখবো। আল্লাহ তাওফীক দান করুন, আমিন। সম্মানিত হাজির, তাহলে পানির অপর নাম কি? জীবন। এই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু সৃষ্টি করেছেন। এই জন্য পানির মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ওয়াকের মধ্যে বলেন, আফারাইতুম মা আল্লাযী তাশরাবুন, আফারাইতুম মা আল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু। আল্লাহ বলকে মতো বলতেছেন যে তোমরা আকাশের দিকে লক্ষ্য করো, আমি আসমান থেকে যে বৃষ্টির পানি তোমাদেরকে দান করি, যে পানি তোমাদের উপর আমি বর্ষণ করি, এই পানি কি তোমরা নিজেরাই নামিয়ে নিয়ে আনো, নাকি আমি তোমাদেরকে কি করে পানি বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে দিই? সুবহানাল্লাহ। আসমান থেকে আমরা যে পানি পাই, এই পানিকে আমাদের কি করতে হবে?
চিন্তা করতে হবে আসমান থেকে যে পানি আমাদেরকে আল্লাহ দেন সেটা কি আমরা নামিয়ে আনি নাকি আল্লাহ বর্ষণ করেন? আল্লাহ বর্ষণ করেন। আল্লাহ যদি আসমানের বৃষ্টির পানি যদি আমাদের জন্য যদি বন্ধ করে দেন তাহলে আমাদের মাঠের ফসল কি হবে? মাঠের ফসল হবে না, বাকি পশু পাখিদের খাদ্য হবে না, মানুষের খাদ্য হবে না। আল্লাহর রহমতের বৃষ্টি যদি জমিনের মধ্যে যদি না হয় তাহলে পৃথিবীর জমিনের মধ্যে ফসল কিভাবে না উৎপন্ন হবে না। এই বছরের মধ্যে এই বছর আমাদের এলাকার মধ্যে এই আপনার যে নদী থেকে যে পানি শেষ প্রকল্প পান নষ্ট হয়ে গেছে। পান নষ্ট হয়ে গেলে তার কারণে যদি বৃষ্টি হয় না মানুষের মাঠের ফসল সবকিছু গেছে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে ধানগুলো কালো হয়ে গেছে, সিটা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এটা কি জন্য? বৃষ্টির অভাবে। আল্লাহ যে আসমান থেকে যে বৃষ্টি নাযিল করেন সেই বৃষ্টি পাওয়ার পর যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আমরা আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ বলেন আমি যে বৃষ্টির পানি দান করি সেটা যদি আমি বন্ধ করে দেই তাহলে তোমরা কিভাবে করবা? অথবা যদি আমি পানিগুলোকে লবণাক্ত করে দিই তাহলে তোমরা কিভাবে পানি পান করবা? সুতরাং পানিকে আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। পানি আমরা ওযু করি, গোসল করি, তায়াম্মুম করি। তায়াম্মুমের ক্ষেত্রে আপনি যখন পানি না পাইবেন তখন আপনি তায়াম্মুম করতে পবিত্র পাক পানি দ্বারা। আর ওযু গোসলের ক্ষেত্রে আমাদেরকে তায়াম্মুম ওযু গোসল করতে সতর্কতা অবলম্বন করতে হবে। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে যাইতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবক তুমি যে এই পানির এত অপচয় করতেছো এই পানির ব্যাপারে তোমাকে হিসাব দিতে হবে। তখন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি সাগরের তীরে গোসল করি বা ওযু করি পানি ব্যবহার করি তারপরে কি আমাকে জবাব দিতে করতে হবে? হ্যাঁ। নবী বললেন যদি তুমি সাগরের মধ্যে যদি তুমি গোসল করো ওযু করো পানি ব্যবহার করো সেটার উপরে তোমাকে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে পানি ব্যবহার তোমাকে জবাব দিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। সর্বজনীন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم اغسل خطاياي بماء الثلج والبرد ونقي القلب من الخطايا كما نبين ثوب الأبيض من الدنس। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি এই দোয়াটা করতেন। কি দোয়া? আল্লাহুম্মা আগসিল খাতায়া বিমাইস সালজি ওয়াল বারাদি। ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি আমার মাফ বৃষ্টির পানি দ্বারা পূর্ণ করে দিন। সুবহানাল্লাহ। বৃষ্টির পানি দ্বারা আর বরফের পানি দ্বারা আমাকে কি করে দিন? আমাকে পরিষ্কার করে দিন। আর আমার অন্তরটাকে গুনাহ থেকে পরিষ্কার করে দিন। যেমন তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পাপসমূহকে ক্ষমা করে দিন, আমার গুনাহগুলোকে মোচন করে দিন বরফ এবং বৃষ্টির পানি দ্বারা। আর আমার অন্তরটাকে পরিষ্কার করে দিন, গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার করে দিন যেমন করে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন দোয়া করতে পারেন, তিনি তো ছিলেন ব্যাপক গুনাহগার, তার কোনো গুনাহ ছিল না। নবী কি গুনাহগার না নিষ্পাপ? নবী যদি আমরা গুনাহগার বলি আমাদের ঈমান থাকবে না, আমাদের ঈমান থাকবে না। নবী মাসুম নিষ্পাপ, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দোয়া করতেন। আর আমরা তো কত গুনাহ করি, এজন্য আমরা সবসময় কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বৃষ্টির পানি দ্বারা আমার গুনাহগুলোকে মোচন করে দিন। সুবহানাল্লাহ। আর আমাকে আমার অন্তরটাকে পরিষ্কার করে দিন। কি দ্বারা? যেমন ভাবে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করে দেন তেমনি ভাবে আমার অন্তরটাকে পরিষ্কার করে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর পানি সহ সকল নিয়ামতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি বলে আমিন। আসসালামু আলাইকুম।